মৃত্যুকে জয় করে জীবনের বার্তা নিয়ে মহান যিশুর ফিরে আসার দিন ইস্টার সানডে আজ। প্রার্থনা সম্প্রীতির আবহে পালিত হচ্ছে দিনটি। সকালে এই উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। আর গির্জায় গিয়ে অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণে সবাইকে পাশে চান স্থানীয় সরকার মন্ত্রী। পাপের প্রায়শ্চিত্ত ও সত্যের পথে আহ্বানে জীবন উৎসর্গ করেছিলেন মহান যিশু। তবে মৃত্যুই শেষ কথা নয়। ক্রুশবিদ্ধ হওয়ার তৃতীয় দিনে আবারও হয় তার পুনরুত্থান। সেই অলৌকিকতা স্মরণেই স্টার সানডে পালন। দিনটিতে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে আলোচনায় অসাম্প্রদায়িক দেশ গড়তে চান সবার সহযোগিতা। ইস্টার সানডে ঘিরে নানা আয়োজন ছিল রাজধানীর কাকরাইলের আর্চ বিশপ গির্জাতেও। সেখানে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন স্থানীয় সরকার মন্ত্রী। এ সময় তিনি জানান, সব ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ, সহনশীল ও সম্প্রীতির দেশ গড়াই সরকারের লক্ষ্য। আমরা একটা মুক্ত পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে একটা নির্বাচন পার করে একটা নতুন সময় এসে বুঝতে পেরেছি। এই সময়টা আমাদেরকে একটা নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছে। সেই সুযোগটি হচ্ছে যে বাংলাদেশকে সত্যিকার অর্থেই 1971 সালের যে যুদ্ধ আমরা করেছিলাম, সেই যুদ্ধের যে চেতনা ছিল, স্বপ্ন ছিল, সেগুলোকে বাস্তবায়িত করবার একটা সুযোগ এনে দিয়েছে। আমরা বাংলাদেশকে সম্পূর্ণরূপে একটা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং একেবারেই সাম্যের উপরে ভিত্তি করে আমরা একটা সমাজ করতে চাই, একটা রাষ্ট্র নির্মাণ করতে চাই। এটাই আমাদের লক্ষ্য। এর আগে ভাটারার গির্জায় গিয়ে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীদের বিষয়ে সবাইকে সতর্ক করেন তিনি। ধর্ম যেন কোনো বিভেদ সৃষ্টি না করে, বিভাজন সৃষ্টি না করে। দুর্ভাগ্যক্রমে আমাদের মধ্যে কিছু রাজনৈতিক শক্তি আছে যারা ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায়। আরও দুঃখজনক ব্যাপার যে অনেকেই শক্তি আছে যারা 1971 সালের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করতে চায়। তাই আজকে আমি আপনাকে অনুরোধ করব, যারা সমাজে এখন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান ধর্মকে নিয়ে, আমাদেরকে সকলকে সমবেতভাবে রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধ করে দিতে হবে। ভিন্ন ধর্ম, ভিন্ন বিশ্বাস, তবুও উৎসবের এই মিলন মেলা প্রমাণ করে সম্প্রীতি আর সহাবস্থানই বাংলাদেশের শক্তি। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।